আজকের ফুটবল খেলার কথা যদি বলি, খুবই ভালো, খারাপ না। ওভারঅল যদি চিন্তা করি, ওভারঅল খুবই দারুণ খেলছে, কারণ এরকম বাংলাদেশের খেলা আগে কখনো দেখি নাই। ভুটানের এই বিষয়ে এটা বলতে গেলে পরে টোটাল এটা ফালতু খেলা খেলছে। ম্যাচটা আজকে হারার একমাত্র কারণ হচ্ছে মিঠুন এবং রাকিব। আর রাকিব যে দুই তিনটা সুযোগ পাইছে, একটা সুযোগও কাজে লাগাতে পারে না। আমি বুঝি না যে কোচ কি কারণে রাকিব বারবারই রেখে দেয়। একটা মানুষ দৌড়াইতে পারতেছে না, হাইটে হাইটে যাচ্ছে, তার শরীর চলতেছে না, না পারে কোনো অন টার্গেট কিক, না পারে তার রান আপ আছে, না কিচ্ছু আছে। একটা মানে বলতে গেলে একটা অচল মাল, ডেড ওভার মাল। এই মালটাকে 94 মার্কের মধ্যে রেখে দিয়েছে। লাস্ট হিসেবে আলামিনার মুরসালিম নামানোর পরে যে একটা সুযোগ আসছিল, এটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা প্লাস পয়েন্ট ছিল। যে আপনি দেখেন এইরকম, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি দেখি নাই যে একটা না, মানে এই পাশের কর্নার কিক থেকে এই পাশে কর্নার কিক, এই পাশে কর্নার কিক থেকে সেই পাশে কর্নার কিক, একটা না পাঁচটা কর্নার কিক। যদি এটা আমাদের ব্যাড লাক যে আমরা কাজে লাগাইতে পারি নাই। আর ব্যাড লাকের পাশাপাশি এটাও বলতে হয় যে রাকিবের মতন প্লেয়ার থাকলে এখানে ভালো কিছু আশা করার সম্ভাবনা নাই। কারণ আপনি যখন 15-16 মিনিটে একটা সুযোগ পান, এই সুযোগটা যখন কাজে লাগাইতে পারেন না, তারপরে আপনি যখন মনে করেন যে এট টাইমে সুযোগ লাগাইতে চাবেন, এটা আসলে বোকামি বা এটা হতাশাজনকও বটে। এটাই বলবো যে রাকিব কি কারণে রাখছে জানি না। তবে আরেকটা কথা এখানে বলতে হয়, তা হচ্ছে হাবিয়ার কাবরেরা এই কোচটাকে যদি পরিবর্তন না করা হয়, তাহলে বাংলাদেশে যত ভালো ভালো প্লেয়ার এখানে আনো, ফাহমিদুল, হামজা, সমিত সোম, এই ধরনের যেমন কিউবা আসতেছে, যত ভালো ব্র্যান্ডের প্লেয়ার আপনি এখানে আনেন না কেন, কোনো কাজে লাগবে না। কাজে লাগবে না এই কারণে যে কোচ আমার মনে হয় দুর্নীতিগ্রস্ত কোচ, যার কারণে এই কোচ দেওয়ার কাজ হবে না। ভালো কোচ আনতে হবে এবং একটা জিনিস ইনশিওর করতে হবে যেন জাতীয় দলের কোচ কোন ক্লাবের সাথে রিলেটেড না থাকে, কোনোভাবে রিলেটেড যেন না থাকে। কারণ দেখেন জামাল ভুঁইয়ার কি সমস্যা, সে কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিবে সে খেলার জন্য মুখিয়ে আছে, অথচ জামাল ভুঁইয়ার পুরা 90 মিনিট না 97 মিনিট খেলা হয়েছে, তাকে নামানো হয় না। সে একটা জাতীয় দলের ক্যাপ্টেন, অথচ তাকে রাখা হয়নি। না আছে তার ইনজুর, না আছে কোনো সমস্যা। এটা এখন তারা টেকনিক্যালি কোনো একটা বুঝাবে, এটা বুঝে তো লাভ নাই। বাংলাদেশের ফুটবল প্রেমীরা যারা আছে তারা এটা বুঝে, এটা খুব ভালো করে জানে। আর বরঞ্চ কোচের থেকে, ম্যানেজারের থেকে আমি মনে করি বাংলাদেশের ফুটবল প্রেমীরা যারা আছে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়ালি ভালো ভালো খোঁজ রাখে, তাদের খোঁজ খবর রাখে, তারা কেমন আছে, কি করতেছে, কোথায় যাচ্ছে, এগুলো খোঁজ রাখে। সুতরাং এই কোচকে পরিবর্তন করতে হবে। আর একটা কথা এখানে আবারও বলতেছি, এখানে বসুন্ধরা কিংসের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। কারণ আজারা বাজারা মানে আলামিনের নামাইছে কোন সময়, কি দরকার ছিল এত লেটে নামানো, তাই আরো আগে নামানো উচিত ছিল। হ্যাঁ, তো ওভারঅল বলতে গেলে মানে খেলাটা একেবারে হতাশ হয় নাই। তবে যদি রাকিব এবং মিতুল মার্মা যদি তাদের কাছ থেকে তাদের এফোর্টটা এক্সাক্ট পাওয়া যাইতো, মানে আমরা যেভাবে আশা করি তাদেরটা তারা দিচ্ছে, এটা আহামরি কিছু নাই, কিন্তু আমাদের যেটা আশা ছিল সেটা যদি পাওয়া যেত, তাহলে আজকে বাংলাদেশি উইন হতো, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু বিষয় হচ্ছে তারা যেহেতু অচল, তারা চলে না। এই দেখেন কথা উঠে আসে, আমি ছিল জিকো, সে একটা গোলকিপার, অথচ তার একই দণ্ডে কিন্তু অনেকেই ছাড় পেয়ে গেছে, কিন্তু সে ছাড় পাইছে। এত সুন্দর একটা গোলকিপারে তারা দলে কোনো জায়গা দেয় নেই, এটাও একটা সিন্ডিকেটের কারণে। তো যাই হোক, আশা করবো আগামী যে দুইটা ম্যাচ আছে, এটাও আমাদের দুইটা ম্যাচ আমাদের হোম ম্যাচ, আশা করবো দুইটা ম্যাচ উইন হয়ে আমরা এশিয়া মূল পর্বে খেলতে পারবো বলে আশা করি, ইনশাল্লাহ।